হযরত মূসা আলাইহিস সালামের যুগের কাহিনী বলছি, ঘটনাটা বলছি। এলাকার অনেক বড় একটা সন্ত্রাসী, অনেক বড় জালেম, এলাকার সবাই অতিষ্ঠ হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাইয়া ডাক দিয়া বললেন, পয়গম্বর মূসা, এই এলাকার এত বড় একটা সন্ত্রাসী, আপনি যদি অনুমতি দিতেন এই সন্ত্রাসীকে বেঁধে সবাই মিলে জঙ্গলে ফেলে দিয়ে আসবো, ধুকে ধুকে খাবারের অভাবে মরে যাবে, এইটুকুন অনুমতি আপনি যদি দিতেন। হযরত মূসা আলাইহিস সালাম অনুমতি দিয়া দিলেন। ওই লোকটা, ওই সন্ত্রাসী তাকে হাত পা বেঁধে জঙ্গলে ফেলে দিয়ে আসলো। সন্ত্রাসী ধুকে ধুকে পানির অভাবে খাবারের অভাবে মরে গেল। কিন্তু এই সন্ত্রাসী আল্লাহর কাছে বলল, আল্লাহ গো, আমি সন্ত্রাসী ছিলাম, আমার অনুশোচনা এসেছে, আমি লজ্জিত, অনুতপ্ত, আমি খারাপ কাজ করেছি, অত্যাচার করেছি, জুলুম করেছি, আমার অক্সিজেন তো তুমি বন্ধ করে দাও নাই, আমার খাবার দাবার বন্ধ করে দাও নাই, সবকিছু আমার চালু রেখেছো, রিজিকের সব ব্যবস্থা তুমি করেছো, আমি তো এখন সবের কাজও করতে পারবো না, অন্যায়ও করতে পারবো না, ভালো করতে পারবো না। তুমি না রহমান, তুমি না রহিম, তোমার এই রহমান রাহিম নামের উসিলায় আমাকে মাফ করে দাও। কিছুদিন পর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পয়গম্বর মূসা তাকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর মূসা, অমুক জঙ্গলে আমার এক দুস্থ আছে, তুমি জানাজার নামাজ নিজে পড়াবে, ইমামতি করবে, যাও জানাজার নামাজটা পড়ায় আসো। হযরত মূসা আলাইহিস সালাম দেখলেন এটা তো সন্ত্রাসীর লাশ, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, তোমার কারিশমা বোঝা বড় দায়, আমি জঙ্গলে আসলাম, তুমি বলেছো তোমার দুস্থ, তোমার ওলির লাশ, আমি তো দেখলাম এটা সন্ত্রাসী। আল্লাহ বললেন, ও মূসা, তুমি কি জানো না আমি যে রহমান, আমি যে রহিম, আমি যে গাফফার, অফুরন্ত দয়ার মালিক। আমার কাছে সে কাকুতি মিনতি করে খাঁটি মনে তওবা করেছে, আমি তার তওবা কবুল করে, সে ছিল জালেম, অত্যাচারী, সে ছিল পাপিষ্ঠ, জাহান্নামী, আমি আমার সেই রহমান রাহিম নামের উসিলায় তার তওবা কবুল করে দিয়া তাকে আমার বন্ধু রূপে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ।